আমাদের দেশে কিছু এজিদের অনুসারী তৈরি হয়ে গেছে এবং তাদের এজিদের অপকর্মের বিরুদ্ধে বলতে গেলে তাদের চুলকাই কেন বুঝলাম না। তারা কি ইসলামের ইতিহাস পড়ে না? আমি সারা পৃথিবীতে একটি ইতিহাসের একটি বই আল বিদায়া ওয়ান নিহায়া, এটি একটি প্রসিদ্ধ বই এবং এই বই সম্পর্কে এই বইয়ের রেফারেন্স দেয় না যে খুব আলিম ওলামা কম আছে এবং প্রত্যেকে এই বইটা পড়ে না যে আমার মনে হয় খুব কমই আছে। তো যাই হোক, আমি অনুরোধ করব যে আল বিদায়া ওয়ান নিহায়া এই বইয়ের ভিতরে কিন্তু এজিদের অপকর্মগুলো তুলে ধরা হয়েছে। এখানে এজিদের যে দোষগুলো আছে, এজিদের যে অপরাধগুলোর কথা আছে, এখানে এজিদ অপরাধ করে নাই যে সেটা কীভাবে ধরবেন? এজিদ তার ক্ষমতার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইত সহ ৭২ জনকে নিয়ে যখন তিনি কারবালা প্রান্তরে গেলেন, তিনি তো যুদ্ধ করতে যায়নি। তাহলে তিনি যুদ্ধ করতে না যাওয়ার পরে তার সৈন্যবাহিনী যেহেতু তাকে হত্যা করেছে আহলে বাইত সহ পরিবার সহ, তাহলে এটার বিচার এজিদ করল না কেন? এজিদের কোনো দোষ নাই, ঠিক আছে, মানলাম এজিদ দোষ করে নাই, এই দেশে আদেশও এজিদ হত্যা করার জন্য আদেশও দেয় নাই, নির্দেশও দেয় নাই। কিন্তু যারা এজিদের চাটুকর যারা আছে, এজিদের সামসা যারা আছে, এরা যে আহলে বাইতের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরে এত যে হত্যাযজ্ঞ চালালো, এত নির্মম হৃদয় বিদারক চালালো, তাদের বিচার কেন এজিদ করলো না? তো এই তাদের যে এজিদদের বিচার করে নাই, বিচার করা না মানে সে এটাকে সমর্থন করেছে। এই কথাগুলো বললে যে কতগুলা যে এজিদের অনুসারী আছে এদের চুলকায় কেন বুঝলাম না। আরেকটি বিষয়, আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবটা পড়ার জন্য বলবো, এটা বাংলাও বের হয়েছে, পড়েন, সমস্যা নাই। যে যখন মদিনায় সৈন্য পাঠিয়ে এজিদ শত শত নারী পুরুষকে এমন নারীদেরকে দর্শন করেছে এরকম বর্ণনা পাওয়া যায়, এমনকি শত শত সাহাবায়ে কেরাম তাবিদেরকে হত্যা করেছে যারা এজিদের একটু একটু বিরোধিতা করেছিল বা এরকম খবর নিয়ে। এরপরে আরও জঘন্যতম বিষয় হচ্ছে কি, এজিদ কাবাগরের গিলাফে যারা মুসলমানরা যারা এজিদের আক্রমণ থেকে বাঁচার জন্য কাবাগরে লুকিয়েছিল, এজিদ সেখানেই কিন্তু গোলাবারুদ নিক্ষেপ করেছে এজিদের সৈন্যরা, এবং ওখানে এজিদের সৈন্যরা বিভিন্ন ধরনের আক্রমণ করেছে। তাহলে এই যে এমনকি কাবাগরের দেওয়াল পর্যন্ত ফেটে গেছে এরকম রেওয়ায়েত পাওয়া যায়। তাহলে এই জাতীয় বিষয়গুলো এরা লুকাতে চায় কেন? এবং এজিদকে বলে যে এজিদ রহমতুল্লাহি আলাইহি কত ধরনের মানে এজিদের পক্ষ নিলে মানে এরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত এবং আহলে বাইত সাহাবায়ে কেরামের উপর মদিনায় আক্রমণ, এরপরে যে মক্কায় আক্রমণ, এগুলো বলার চেষ্টা করে না, এগুলোকে লুকানোর চেষ্টা করে। আবার কিন্তু এজিদকে একেবারে দোয়া তুলসী পাতা একেবারে এই যে নিষ্পাপ বানানোর চেষ্টা করে। মানে এই যে জঘন্য কাজটা যারা করে আমরা অবশ্যই তাদেরকে নিন্দা করব এবং এজিদকেও নিন্দা করব। এজিদ যেহেতু 3টি জঘন্যতম অপকর্ম করেছে এবং সে যে ইসলামী খেলাফত, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাষ্ট্র পরিচালনার জন্য যে ইসলামী রাষ্ট্র পরিচালনার যে কোরআন হাদিসের বিধি মোতাবেক সে পরিচালিত না করে নিজের মতো করে পরিচালিত করেছে। এই জন্য আমরা এজিদকে ঘৃণা করি। আহলে বাইত সহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মর্মান্তিক ঘটনার বিচার করে নাই, এই জন্য আমরা এজিদকে ঘৃণা করি। মদিনায় আক্রমণ করেছে, শত শত সাহাবায়ে কেরামকে হত্যা করেছে, এই জন্য আমরা এজিদকে ঘৃণা করি। কাবা শরীফের গিলাফ ভেঙেছে এবং কাবা শরীফের দেয়াল ফেটেছে গোলা বারুদের কারণে, এই জন্য আমরা এজিদকে ঘৃণা করি। এখন আপনারা যারা এই এজিদের পক্ষে যারা আছে এরা কিয়ামত পর্যন্ত থাকবে, এরা এজিদের পক্ষেই থাকুক, কিন্তু এসব এজিদের মতো বদমাইশ যারা ছিল বর্তমানেও যারা এরকম বদমাইশ যারা আছে এরা কিন্তু এজিদের পক্ষে অবশ্যই নেবে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।